হ্যালো সবাই, কেমন আছো? আজ অনেক দিন মাসখানেক পরে আমি আবার চলে আসছি দা হাউস কিচেন কর্নারে। তো সবাই কেমন আছো? আমি ভালোই আছি। কিছুদিন যাবৎ ভালো ছিলাম না, নানা রকম বাড়িতেও প্রবলেম, অসুস্থ, তাই এখন ঠিক মতো রান্নাতে আসতে পারছি না, রেসিপি দেখাতে পারছি না। তাই আজকে ফ্রাইড রাইস করবো, অনেকদিন পরে আসছি। তাই প্রথম আমি চালগুলোকে 10-15 মিনিট ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। ধুয়ে ভিজে রেখেছিলাম, জলটা ফেলে দিয়েছি, একটু একটু আছে। আর এই সাইডে গাজর, ফুলকপি, বিন, মটরশুঁটি নেই আজকে, তাই নিলাম না। আর কাজু কিশমিশ, আর এই সাইডে দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি, ঘি নিয়েছি, একটু গোলাপ জল, একটু কেওড়া জল আমি দিই, ভালো লাগে, সেন্টটা হয় তাই ভালো লাগে। তাহলে আমি শুরু করছি। এভাবে সসপ্যানটাতে জল দিয়ে দিয়েছি, দিয়ে জলটা গরম হলে আমি চালটা দেব। আর জলে এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। এভাবে জলে এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে জলটা গরম হলে আমি চালটা দিয়ে দেব। তাই জল গরম হয়ে গেছে, সসপ্যানটা বড় হয়ে গেছে, আজকে দেখা যাচ্ছে না, তাই চালগুলো, এই যে চাল দিচ্ছি। চাল যখন সিদ্ধ হবে একটু নুন দেব চালে, লাইট একটু নুন দেব। তাহলে আমারও শরীরটা খুব খারাপ, ঠান্ডা গরমে সর্দি জ্বর এসে গেছে, তাই আরো আসতে পারছি না, চারিদিকে প্রবলেম হয়ে গেছে, তাই একটু নুন দিচ্ছি। বয়েল করব চালগুলোকে। তাহলে এভাবে ভাতটা হচ্ছে, এলাচ, দারচিনি সব একসাথে এখানে দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিয়েছি। আমি এইভাবে ফ্রাইড রাইসটা করি, মোটামুটি এইভাবেই করি, ভালো লাগে। লাস্টে একটু কেওড়া জল, একটু গোলাপ জল দিয়ে দিই, সেটা হয় ভালো লাগে। আর সবাই তো এক সমান চেঞ্জ করে করে, তো আমি এভাবেই করি। নুনও একটু দিয়ে দিই, তাহলে চালের ভিতরে একটু লাইটলি নুন দিতে ভালো লাগে। এভাবে আমার চাল অনেকটা ফুটে আসছে, আর একটু হবে, আর 5-10 মিনিট রান্না করতে। চালটা ফুটলেই চট করে হয়ে যাবে ফ্রাইড রাইসটা, তার জন্য নুনটা দিয়েছি চটপট হওয়ার জন্য। অনেকটা ফুটেছে, দেখো। কালী পুজো কেমন গেল সবার? এমনি ভালোই গেছে, কিন্তু বাড়িতে অসুস্থ থাকাতে মনটা ভালো লাগে না। আমারও একদম শরীরে ঠান্ডা ঢুকে গেছে, ঠান্ডা গরম, তাই মোটামুটি গেছে দেওয়ালি, কালী পূজা। তাই আজকে অনেকদিন পরে না, আজকে একটু আসি রেসিপি করতে, তাই আসলাম। দেখো কেমন হচ্ছে।
জানাবে কমেন্ট করে। তাহলে আমি এখন ভাতটা চাউলটাকে জলটা থেকে নিয়ে নেবো, ভাতটা গেলে নেবো এইভাবে। ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। ভাতটাকে এভাবে নিয়ে নেব। এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি, এখানে কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে অলিভ অয়েল তেল দিচ্ছি কড়াইতে। ঘি তো এত দেওয়া যাবে না, কারণ আজকাল মানুষের ঘি তেল মশলা তো খুব কমই খায়, ঘিও কম খাওয়া হয়, তাই অলিভ অয়েল তেল দিয়ে আমি গরম হয়ে গেছে। কেটে রাখা এগুলোকে সব দিয়ে দিচ্ছি, ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাই করে নিচ্ছি। ঠান্ডা দিনে খেতে একটু ভালো হয়, তাহলে কড়াইশুঁটিটা নিই আজকে, কিন্তু ঠান্ডা দিনে অনেক ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটা নিই, তাই দিতে পারবো না। অনেক ভ্যারাইটির সবজি ঠান্ডা দিনে হয়, ভালো লাগে খেতে। ঠান্ডা দিনে সব ভাজা জিনিস খেতে খুব ভালো লাগে, কারণ ভ্যারাইটি পাওয়া যায়। ঘরে সবজি পাওয়া যায়, তাই এইভাবে আমি অত ফ্রাই করে নিচ্ছি। এখন আমি আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলু টুকরোগুলোকে দিলাম, দিয়ে এখন লাইটলি নুন দিচ্ছি, কারণ নুনটা সবসময় বুঝে দিতে হবে। কারণ ভাত চাউলগুলো যখন দিয়েছিলাম বলে করেছি তখন একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে, তাহলে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। নুন দিয়ে দিলাম। কিশমিশ কাজু সব ফ্রাই হয়ে গেছে। একটু চিনি দিচ্ছি, চিনি দিয়ে দিলাম।
ব্রাউন কালার চলে আসছে, কিশমিশ দেখতে মনে হচ্ছে বাদাম, কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন ঘি দিচ্ছি, ঘি দিলাম 1 চামচ থেকে বেশি। বেশি ঘি দিয়েছি। এভাবে এভাবে করে একটু দিয়ে দিচ্ছি, আর এইভাবে ধরে রাখা চালগুলোতে দিয়ে দিচ্ছি, দিয়ে সেই সব এইভাবে ঢেলে দিচ্ছি। সব ঢেলে দিলাম। বাকি চালগুলো দিয়ে দিচ্ছি আবার। বাকি চালগুলো দিয়ে দিলাম। সুন্দর ফ্রাইড রাইস হয়ে গেছে। আমি আর একটু ঘি দিচ্ছি, চিনি আর নুন দেবো না, দিয়ে দিয়েছি। ঘি দিচ্ছি আর একটু, দিয়ে আমি এভাবে করে করি। সবাই কেমন করো জানাবে, আর আমারটা করে দেখবে। এভাবে করে করি আমি। লাস্টে লাস্টে 2-3 ফোঁটা গোলাপ জল দিচ্ছি, আর একটু কেওড়া জল দিচ্ছি, সেন্ট হবে ভালো তাই। কোনো কেওড়া জল গোলাপ জল কোনো টেস্ট নেই, কিন্তু সেন্টের জন্য আমি একটু দিয়েছি। আমি এভাবেই করি। তাহলে আমার ফ্রাইড রাইসটা এখানে কমপ্লিট হয়ে গেল। তাহলে অবশ্যই জানাবে কেমন লাগছে, কেমন হলো, লাইক কমেন্ট করে। এভাবে আমি ফ্রাইড রাইসটা কমপ্লিট করলাম। তাহলে আমি এভাবে করে নিয়ে নিচ্ছি, প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে বাড়িতে করে আমাকে জানাবে কমেন্ট করে আমারটা কেমন হলো। তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজকে এখানে শেষ করছি। বাই বাই, ভালো থেকো। থ্যাংক ইউ আমার রেসিপিটা ফুল দেখার জন্য। ফুল দেখবে, তাহলে বুঝতে পারবে। সবার তো রেসিপি সমান হয় না, তাই শুধু ফ্রাইড রাইস হবে না, পনিরও করবো, ওটাও দেখাবো আমি। তাই এখানে ফ্রাইড রাইসটা শেষ করলাম।